আজকে আমার জান্নাত পাখির জন্মদিন। ওর ৩ বছর হলো আলহামদুলিল্লাহ। দেখতে, দেখতে কীভাবে যেন বড় হয়ে যায় আসলে টেরই পাওয়া যায় না। মনে হয় ওই দিনকেই তো এনআইসিইউ থেকে আর কি ওকে বের করলো। এত ছোট একটা বেবি, যেহেতু ৭ মাসে আর কি ডেলিভারি হয়ে যাওয়ার কারণে অনেকদিন ওকে এনআইসিইউতে থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে বড় হয়ে যাচ্ছে আমার ছোট পাখিটা। ছোট পাখিটা বললে ভুল হবে, বড় পাখি বলতে হবে, কারণ ওর পরে তো আমার আরেকটা বেবি আছে। তো তার জন্য আমি নিজের হাতে কেক বানাইছি। অনেক দিন আসলে কেক বানানো হয় না, তার জন্য আমি রায়পুরের থেকে একটা মেশিন কিনে নিয়ে আসছি আর নিয়ে এসে নিজের হাতে কেক বানাইছি। কারণ বাইরের কেকগুলো আমি ওকে কখনও খাওয়াই নাই হওয়া পর্যন্ত, তো আমার একটু ভয় লাগে যে কেমন না কেমন হয়। আর আজকে ভাবতেছিলাম বাচ্চাদেরকে, মানে গ্রামে তো অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে আর কি বিরিয়ানি রান্না করে খাওয়াবো, মুরগির মাংস। তো আমি যেহেতু সেভাবে রান্না করতে পারি না, বা আমার হাতে রান্না নিজে আমি এতটা বেশি কনফিডেন্ট না যে আমার হাতে রান্না কেমন হবে বা কিছু, তার জন্য মেজো ভাবিকেই আর কি রান্নার দায়িত্বটা দিয়ে দিছি যে ভাবি আপনি রান্না করেন, আমি আপনাকে হেল্প করতেছি। তো ভাবিও অবশ্য সব কুটাকাটা করছে। তো যাই হোক, এখানে তো 2 প্যাকেট পোলাওর চাল দিয়ে আর কি এটা রান্না করব, কারণ পরে যদি থেকে যায় এগুলো একদম ফেলে দিতে হবে। তো এখানে আমি টুকটাক ডেকোরেশনের জন্য নিয়ে আসছি। আসলে মন মেজাজ এরকম ভালো না যে কোনো কিছু আরও বড় করে কোনো কিছু করবো বা কিছু, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে। আর গ্রামের মধ্যে দেখা গেছে কোনো একটা কিছু নিয়ে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করে। সাধারণত আমি আমার মেয়ের জন্মদিনটা দিয়ে আর কি বুঝছি। তা আমি তো আগের দিন সবাইকে বলছিলাম তোমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করো, আর আমি জান্নাতের জন্য কেক কাটবো, সবাই কেকও খাবা। তাও সকালবেলায় ওরা সবাই আসছে, তারপরে এসে মানে কি আনন্দ করতেছে, মনে হয় যে আমার বাড়িতে একটা বিয়ের উৎসব চলতেছে, আমার এরকম মনে হইতেছে, মানে কি না কি একটা জানি। তো যাই, এখানে ভাবি রান্না বান্না করতেছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর ভাবির রান্না সবসময়, সব রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে, সব রান্নাই, শুধু যে এটা ওইটা সেটা মানে সব রান্নাই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখানে মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতেছে, তারপরে আর কি পোলাওর চালটা ভেজে তারপর অ্যাড করে দিই। গ্রামের ছেলেমেয়েরা আসলে কিন্তু একটু অন্যরকমের, তারা অল্পতেই কিন্তু অনেক খুশি হয়ে যায়, মানে অনেক খুশি হয়ে যায়, অনেক হ্যাপি হয়ে যায়। আপনি যদি সাধারণত ওদেরকে একটু আদরও করেন, ওরা কিন্তু অনেক খুশি হয়ে যায়। আর শহরের বাচ্চা কাচ্চারা কেমন, মানে ওদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আমি যতটুকু আর কি এতদিনে বুঝছি যে মানে ওদের চাওয়া পাওয়ার কোনো মানে শেষই হয় না। তো যাই হোক, এখানে এখন তো তেল দিয়ে দিতেছিল, এখন পোলাওর চালটা আর কি। আর নভেম্বরের 15 তারিখে আমার ছোটো পাখিটারও জন্মদিন, ওরও 2 বছর হবে আর কি। তো দুজনের আর কি পরপর হওয়াতে একজনের অক্টোবরে জন্মদিন, আরেকজনের নভেম্বরে আর কি জন্মদিন। তো যাই হোক, এখানে যদি গ্রামে থাকে তাহলে তো এখানেই করবো, আর যদি না থাকে তাহলে তো নাই। তো এখানে তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন তো চাল দিয়ে দিবে। চালগুলোকে আমি ধুয়ে দিছি। তো এখন এই মশলা টশলা এগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর চালটা দিয়ে দিবে। আর বাহিরের ওয়েদারটা, আমার কিচেন রুম থেকে বাহিরের কিন্তু দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। আর গ্রামের দৃশ্যই কি, মানে খালি সবুজ আর সবুজ, মানে দেখলে যেন চোখটা একদম জুড়ে যায়। আর আমার রান্নাঘর থেকে বাইরে যেহেতু একদম পুকুর, তো মানে দেখে অনেক শান্তি লাগে। তো যাই হোক, এখানে সব মশলা টশলা এগুলি আর কি দিয়ে দিতেছিল। এখন তো চালটাও দিয়ে দিছে, এখন এটা ভালোভাবে ভেজে নিবে। আর আজকে এই বিরিয়ানিটা রান্না করতে যেয়ে আমার এই খুতনিটা ভেঙে গেছে, মানে যেহেতু এটা মাথা দিয়ে আর কি জোড়া দেওয়া ছিল, তার জন্যই আর কি ভেঙে গেছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিছে, এখন তো মুরগির মাংসগুলোই আর কি এখানে দিয়ে দিবে। ভাবি কিন্তু যেই রান্নাটা করে অনেক মানে সময় নিয়ে আর কি রান্না করে, ওনারা অনেক ধৈর্য আছে। আর আমার না কেন জানি এত সময় নিয়ে রান্না করতে একদম ভালো লাগে না, মনে হয় যে মানে বসাবো হয়ে গেছে শেষ, মানে আমার কাছে এরকম মনে হয়। মানে এত টাইম নিয়ে এত রসিয়ে কষিয়ে রান্না আমার কাছে খেতে তো মজা লাগে, কিন্তু রান্না করতে একটু আলসামি লাগে। তো এই তো মাংসগুলো এখানে দিয়ে দিল। এখানে দেখে মনে হচ্ছে যে পুরো গরুর মাংস। এই মুরগিটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 3.5 কেজি ছিল মুরগিটা, মানে একটা মুরগি 3.5 কেজি ছিল। ওই পুরোটা মুরগি আর কি দিয়ে দেওয়া হয়েছে। তো এই তো রান্না করা হয়ে গেছে অলমোস্ট, এখন আর কি বাচ্চাদেরকে দিয়ে দিবা। আর এখানে আমি শশাও কেটে নিয়েছি, তাড়াহুড়ার কারণে আমি এটা ছিলতে পারি না, এভাবেই কেটে নিছি। আর এই তো এখন ভাবি বেড়ে নিতেছিল। আর যেহেতু খুবই ছোটো ছোটো মেহমান আমাদের, তাই ছোটো ছোটো মেহমানদের জন্য ছোটো ছোটো প্লেট। আর এই তো জন্মদিনের টুকটাক যে ডেকোরেশন করছিলাম সেটাই এখন তো সব বাচ্চাদেরকে আর কি দিয়ে দিব খাবার। বড় পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এতটুকুই।